কি ঠান্ডা পড়ছে রে। এই ঠান্ডার মধ্যে কিছু একটা করতেই হবে দেখতেছি, কিছু না করলে কি আর হবে, যে এই ঠান্ডা পড়ছে। A few moments later. তোরা এখানে আগুন ধরাইছিস, আমি বাসা থেকে দেখে দুটো আলু নিয়ে আসলাম। দেখো দিনি, মানুষ আমরা এখানে 3 জন, আর তোমাকে দেয়া হলাম 4 জন। কোন এক কেলা আলু 2টা নিয়ে আনলে? কে? আমি তো বাসা থেকে আলু হিসাব করে নিয়ে আসলাম। দেখো দিনি, হিসাব বলে ঠিকই করেছে, মানুষ আমরা 4 জন, তুমি আলু আনছেন 2টা, হিসাব মিলাইলে কেমন করে কদিনই আমারে? কে? হিসাব তো আমি ঠিকই করছিলাম। একটা আলু আমি খাবনি, একটা আলু তোর চাচি খাবেনি। साला ये दुख का खत्म नहीं होता बे। তোরা না সাইডে যা দিনি, বয়স্ক মানুষ একটু আসতে হয় আমি। দেখো দিনি, আগুন তামান ছায়া নিলে মনে হয় একাই আসবো হবে। বাসা, আমাদের তো কেউ নাই, তাই গরম হওয়ার জন্য আগুন ধরাইছি। তো তুমি কি মনে করে? এই, তোরা আমাকে কি মনে করছিস? আমি মানুষ না? আমাকে ঠান্ডা লাগে না? না, তা বলবো কে, শাশির কাছে থাকলে তুমি এমনি গরম হয়ে যাবেন, আগুনে আসার কি দরকার? তোরা কিন্তু এবার আমাকে অপমান করতেছিস। না, তা করবো কে, যা সত্যি তাই তো করি। এই, বেশি বকিস না তো, তোরাও আসবো, আমাকেও আসবো হতে দে। ভিতরে একটু গরম করে নি। আর 5 মারা থাকা বলে না। রে, মনে হলো কেউ বুম মারলো। এই আমার টুপি, বাপের ঠেলায় টুপি 3 হাত দূরে গিয়ে পড়ছে। এটা আমার আলু খেয়ে গেল। ও, ওদের জ্বালানো আগুনে আলু দিছি, তোদের দিনে বলে লুকাই থুইছিস? যা, তোদের সঙ্গে রাশি পাবো না। ও যাও যাও, দিলেন তো আগুনটা নিমায়। এই, আমি না তোদের বাপের বয়সের? আমাকে নিয়ে অপমান করলি, আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়াবো না। দাঁড়াবেন না তো কি, এখানে আবার বসতে চাওছেন? না, এখানে আর থাকা যাবে না। তোরা মুরব্বীদের সম্মান দিতে জানিস না। এখনকার ছেলে পেলে বাবা মুরব্বীদের সম্মান দিতে জানে না। ওয়ালাইকুম আসসালাম বাবা, এত তাড়াহুড়া করে কোথায় গেছিলে? এই তো চাচা, আপনার বাড়ির দিক থেকে আসতেছি। চাচা, আপনার কি ঠান্ডা লাগে না? দেখো দিনে বাবু, কয় কি? না, আমি মানুষ না, আমি রোবট। শীতের সময় আমার ঠান্ডা না, গরম লাগে। না চাচা, আপনি রোবট হয়ে যাবেন কেন? আমার জ্ঞান বুদ্ধির পথ থেকে আপনার গায়ে একটাই চাদর দেখি। তুই আমার অপমান করলি সামান্য চাদরের জন্য? আমি আর এই চাদরই পরবো না। যা শালা। এখন খুশি তো? চাচা তো মনে হয় রেগে গেছে। চাচা কিছু মনে করেন না, আমি এমনিতেই বলেছিলাম। চাচা কিছু মনে করেন না। চাচা, ভাবির তো দেখলাম বাড়িতে শীতের কাপড় না, একটা কিনে দেন ভালো দেখে। চাচা, ভাবির পাও তো অনেক দেখি ঠান্ডা, মুঝে কিনে দেন চাচা। আমি এখন যাই চাচা। সালাম আলাইকুম। ও আমাকে চাচা বললো আর আমার বউকে ভাবি বললো। বিষয়টা গোলমেলে মনে হচ্ছে না। আজকে বিষয়টা ক্লিয়ার না করলে রাতে ঘুম হবে না। এও তো চলে গেছে ভাই, ওর কাছে যা বিষয়টা ক্লিয়ার করে আসি, নয়তো আমার রাতে ঘুম হবে না। বাসায় যাই, বিষয়টা গিয়ে ক্লিয়ার হয়ে আসি।
রোদও তো অনেক বের হয়েছে, চাদরটা একটু খুলে নি, গরম। এখানে রাখবো, এখানে রাখি, এখানে অনেক ঘাস। চাচা আপনি? সালাম আলাইকুম। চাচা আপনার সাথে তো একটু আগেই দেখা হলো, আবার কি খবর চাচা? তুই আমারে চাচা বললি, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু তুই আমার বউরে ভাবি বললি, ব্যাপারটা কেমন ভেজাল না? আবার পাউটা অনেক ঠান্ডা বললি, ব্যাপারটা কি? চাচা আপনারে আমি চাচা বলছি আমার বাবার দিক থেকে, আর আপনার বউরে আমি ভাবি বলছি, এটা আমার মায়ের দিক থেকে। সবই তো ঠিক আছে, তারপরে কেমন কেমন জানি মনে হচ্ছে। মায়ের দিক থেকে ভাবি মানে কেমনি কি? কি করতে কি করবো না চাচা, কিছু না কিছু তো একটা বুঝাতেই হবে। দেখো দিনে বাপু খালি শুধু শুধু সন্দেহ করছে। আমার বাপ আপনার তো ভাই হয়, তাহলে আপনি আমার কে? চাচা। আমার মায়ের আপনি কে হন? মামা। আর আপনি আমার হন ভাই, তাহলে আপনার বউ তোমার ভাবি হয়। কি ঠান্ডা পড়ছে, এই সকালে হালকা হাওয়া তো বড় দায় হয়ে পড়েছে। আমার আবার বাপু সকালে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলে না আসলে হয় না। কি ঠান্ডা রে, মেয়ে মানুষই তো দেখতেছি। এই শীতের মধ্যে বেটা মানুষ ল্যাপের ভিতর থেকে বের হওয়ার আগে 10 বার ভাবে, আর দেখছি মেয়ে মানুষ। না, ব্যাপারটা দেখতে হবে, দেখতেছি মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। বাংলাদেশের সরকার তো সবাইকে শীতের পোশাক দেয়, আমাদের তো ঠিক মতো নিরাপত্তাই দেয় না। শীতের পোশাক দেওয়াই তো দূরের কথা। মনে হচ্ছে তো কেউ পিছু করতেছে। না, বিষয়টা সুবিধার ঠেকতেছে না। ঠান্ডাও তো অনেক লাগছে। ডাল কালো হোক আর সাদা হোক, পরে দেখা যাবে। ডাল মে কুছ কালা নেই, ডাল তো পুরাই কালা है, तो देखिए हिजरा। চলে গেল, ওকে আমি পরে দেখবো নি, ও আমার ইজ্জত না, ওকে আমি ছাড়বো না। তো এখানে আগুন ধরাইছিস, আমি একটা মস্ত বড় বিপদ থেকে উদ্ধার হয়ে আসলাম। চাচা, আজকেও দেখি আপনি একই চাদর পরে আইছেন। এটা সত্যি করে কথা হন তো, এই শীতে পড়ার পর থেকে আপনি কয়দিন গোসল করছেন? আমার তো মনে হয় আপনি একদিনও গোসল করেন। আমি আসতে না আসতে আমাকে অপমান করলি। আপনি তো মনে হয় শীতে পড়ার পর থেকে একদিনও গোসল করেননি। আমাদেরকে দেখেন, এখানে যদি পানিতে 100টা ডুব দিতে বলেন 100টা ডুব দিতে পারবো আমরা। আপনি 100টা ডুব দিয়ে দেখান দিনি। এই তোরা কি আমাকে দুর্বল মনে করেছিস? বয়স হয়ে গেছে বলে ডুব দিতে পারবো না 100টা? চাচারে যে 100টা ডুব দিতে বললাম, চাচা যদি এখন 100টা ডুব দিয়ে এসে আমাদেরকে 100টা ডুব দিতে পারেনি, তাহলে আমরা কি করবো? চাচা তো থামার নামই নিচ্ছে না। ওরে বাঁচাও আমাকে, এই শীতের মধ্যে কি কোনো ব্যাটা চল নয় যে আমাকে বাঁচাবে? আমি ঠান্ডায় শীত লেগে গেছি, বাঁচাও। এটা চল নাই মানে? চাচারে তাড়াতাড়ি বাঁচা।
তুমি তো বেটা চাউলের পরিচয় দিবার গেছিলা, তো তোমার এবার বাঁচানো লাগলো কে? বাড়ি থেকে কয় আমি নাকি বেটা চল না, এই জন্য আমার 5টা বিয়ে শুরু হয়েছে, একটা বিয়ে হয় নাই। এই জন্য আমি বেটা চল হবো তাই পানিতে লাফ মেরে দেখিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমি নিজেই ছাপানা জানি না। আপনা পুনা দেখায় বেটা চাউলের পরিচয় দিবার গেছিলা, এখন দেখাও বেটা চাউলের পরিচয়। তুই চাচারে গিয়ে ধর। ভালো যে বেটা চাউলের পরিচয় দিবার একজন আসবে, না হলে চাচাক বাঁচাবার আমার মনে হয় না। তাহলে আমিও তুই যা, আমি একটু আসবো। তুই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিস, তুই কি পাইছিস? তুই কি আর ছাড়তাছিস? ला भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दे।